দাদা ভাই দিদি ভাই কবে তো মনে মনে ভাবছি যে সর্ষে শাক হয়েছে, সর্ষে শাক তুলে সর্ষে শাক বাজিয়ে খাবো, তার সময় হয় না। সর্ষে গাছে তাও ফুল এসে গেছে, তাই সর্ষে শাক তুলবো। আর ওই যে মূলো শাক, ওই মূলো শাক তুলবো আজকে। মূলো শাক, সর্ষে শাক, সব শাকই বাজবো। এই যে নারকেল গাছের এইখানটা বেশ ভালো ভালো শাক আছে। হ্যাঁ তোলো, কত বড় বড় হয়ে গেছে সর্ষে, ফুল এসে গেছে। এখন তো পাতা ছিঁড়ে ছিঁড়ে খাবো। খাবো সর্ষে শাক বাজা যে কি ভালো লাগে। আমার কাছে খুব ভালো। তোমার ছেলে তো বাবারে সর্ষে শাক সর্ষে শাক বাজিয়ে দিলি ফের আর কিছু লাগে না। আমার জানো মা কালকেই বলতেছিল যে আমার করে শাক বাজবো তো। কুয়াশায় গাছ ভিজে গেছে। হ্যাঁ দানা সর্ষের ফুল ধরে ধরে পড়তেছে। তুমি তাই একেবারে ভিতরে নামিয়ে গেছো। তাহলে শাক তুলবো সেরকম ভাবে নামতে হবে। ভিজিয়ে যাবার না, ভিজে গেলে কি হবে? সর্ষে শাক ভালো ভাই কুচো বাঁচতে হয়, কাটতে হয়, একেবারে কুচি কুচি করে কাটতে হয়। হ্যাঁ মা জানো নেই। আর ওই যে মূলো শাক তুলতে হবে না, চলো মূলো শাক তুলি। এই যে কটা। হ্যাঁ হ্যাঁ দেখি এনে কত ঠিক হবে না, আসো। এই দেখ বড় বড়ই তো ইয়ে গেছে রে, খাওয়ার কাজ হয়ে গেছে। আজকে তুলে না মাথায়। ওই দেখ কত বড় হয়েছে। পাশাতে পাতা ছিঁড়ে নি, এখন তো মূল্য এখনো হয় নাই, পরে বেশ। এই দেখো কত বড় হয়ে গেছে মূল্য। হ্যাঁ ওর থেকে যে এই মূল্যগুলো ভালো। হ্যাঁ মোটা মোটা হয়েছে। শীতের দিনে শাক পাতা খেতেই বেশি ভালো লাগে। শাকের ঝোল, শাক ভাজা। ও বাবা রে, আমার বাবা চলে এসে শাক ওই দেখো। ঘুমোচ্ছে এখনো। এখনো তো এরকম, আর করতে পারে যখন তুলতে পারবে বাপরে। ওটা শোনা শাক তুলতে হবে তো। এই যে ঠাকুমা বড় মা শাক তুলতে। আমার বাবা এই ডাটা ফেলাই দিতে হবে না, ফেলা দিতে হবে না। আমরা একটু ঘুরো ঘুরো করতে পেরেছি না, আমরা একটু ঘুরো ঘুরো করতে পেরেছি। আমার দাদা বেড়ানো শিখে গেছে। ওঠো, একটু শাক তুলতে হবে তো, ওঠো। রাত্রেবেলা জ্বলিয়েছে, রাত্রে ঘুমাই নাই, আর এখন সকাল থেকে ঘুম স্টার্ট হয়েছে। সারাদিন ঘুমাবে আজকে, আবার রাত্রে জ্বলাবে। আমরা তো নাইট ডিউটি করি না, নাইট ডিউটি করি, তারপর ভোরবেলায় টহল দিতে যাই। আমার বাবা তো ডাক্তার, সেই জন্যই। বাবারে বাবা, ওই যে আর এক দাদা চলে আসতেছে। কতগুলো শাক তুলেছে এই দেখো, সে আমার বাবা কত শাক তুলেছে। ওই বড়দা, কতগুলো শাক তুলেছো? ঘুমোর ঘুমো শাক তুলছো নাকি? তুলতে তো কম করে তোলা হয় না, তুলতে তো এক ঝুড়ি শাক হয়ে গেছে। মূল্য শাক এইগুলো হলো সর্ষে শাক, আর এই যে হলো মূলো শাক। পেঁয়াজ গাছগুলো কেমন এই যাচ্ছে। আর দুদিন পরের থেকে আমার দাদা ফুল কিছু শুরু করে দেবে। শাক শাক 18 শাক ক্যান্ডা জামাই করার রাগ, ঘরে আছে আরো শাক। ডাটাগুলো না ফেলা দিলে ভালো লাগবে না। না কস কস করবে না। এই যে মূলো শাকের এইগুলো ফেলা দিলে পারে, বাজলি পারে ভালো লাগে। আর এই সিদ্ধ বাজলি পারে, এই ডাট সিদ্ধ বাজলি পারে কস 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 করে। আবার টাটকা শাক। হ্যাঁ এই কালারের ফুল হয়েছে নাকি চন্দ্রমল্লিকা? কোনটা? হ্যাঁ অন্য কালার হয় না? না ওই তো আছে, দেখো এগুলো তো ফোটে না এখনো। আর কদিন পরে আবার আমার কাছে বসে শাক বাছা শুরু করে দেবে। হ্যাঁ
এই সর্ষে শাকের ডাঁটাগুলো ফেলে দেবো। এই সর্ষে শাক ভাজা খুদের ভাত দিয়ে যাও ভালো লাগে না? দাদা ভাই, দিদি ভাই, কটা খুদও নিয়ে আসলাম। এই খুদির ভাত দিয়ে শাক বাজাইতে ভালো লাগবে না। আমি সর্ষে শাককে বাঁচতে মূলো শাক কটা ধুয়ে নিয়ে আসি। মূলো শাক কটা ধুয়ে এনে আমি ভাত কটা চাপাই দেই, তাড়াতাড়ি হয়ে যাবে না। এই দেখো কলের থেকে কি সুন্দর দিয়ে নিয়েছি। এই খুদটা কিন্তু আমাদের এইখানকার খুদ না, এটা তো কোন জায়গায়? রাজবানের খুদ। সন্দীপ নিয়ে এসে মা বাড়ির থেকে। এখানে তাহলে ভালো সুন্দর ভাত হবে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো ছোট ছোট গাছে কিরম লঙ্কা হয়েছে, কি সুন্দর লঙ্কা হয়েছে। এই দেখো দতি ভাই, আরে ভাঙ্গিয়ে না যায়, দেখো যে কিরম সুন্দর লঙ্কা। কত মোটা মোটা লঙ্কা। হ্যাঁ, সিরে দাও, দেন আর ভাঙবে না। জাল কেমন হবে কে জানে, নতুন গাছের লঙ্কা তো আমরা এখনো খাই নাই, বুঝেছেন? দেখো যে লঙ্কা আনতলি সেরম বতিয়ায় নাই। এই দেখো এই যে ফুল ও জ্বরে নাই, এই যে এই দেখো আরো মোটা হবে। হ্যাঁ, আরো মোটা হবে, আরো বড় হবে। বাবা তাহলে বেশি ছিল না, বতি হয় নাই, বতি হয় নাই। ওই লঙ্কাটা মনে হয় বতি হয়েছে, শান্তনুর পায়ের ফাঁকে যেটা। এই দেখো এটা ওই তো, ওই দুটাই ছেড়ে, ওটাও ছেড়ে। এই তো এই যাবি না। আগে সর্ষের শাক কটা কুচোয় নেই, তারপরে মূলো শাক কুচোবানি। এই দেখো সব শাকে এরকম কুচোয় নেব। নিকের চালের খুদ এটা দিদি এই বাড়ি খুব খারাপ হলে ভালো লাগবে না। ঠাকুমা দেখুন বটিতে করে কুচি করেছে, মেশিনও ফেল। এর একটু আস্তে আস্তে জাল দেবো, তাহলে হয়ে যাবে। দেখো কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, একেবারে মাহসার ডিম। কিসের ডিম? মাহসার ডিম ভাত হয়েছে। তোমার কথাটা একটা, একটু লবণ দিয়ে সর্ষে শাকটা ধুয়ে নেবো, তাহলে যে একটা কষ্ট থাকে সে কষ্ট থাকবে না, আর তিতে দিতে অত লাগবে না। এই শাকটা ভালো করে মাখতে হবে, আর এই জলটা ফেলে দিতে হবে। সর্ষে শাক না সেটতে রান্নি পারে তিতো লাগে। এক ঝুড়ি শাক, এই যে কতটা হলো, এই যে এই আনানেইটা কমবে না, আর কমবে না। কত জল, এবার এই জলটা চিপড়ে চিপড়ে ফেলে দেবো সব। যে আমার তখন শুনবে না, সেই দেখবে না, সেই কবে না, ও মা তুমি সর্ষে শাক ভাজিছিলে, তুমি মূলো শাক ভাজিছিলে বলে হয়। দেখুন কতটা জল আছে, একবারে সবুজ। এবারে জলটা ফেলে দেবো। সর্ষে শাকটাও যেরকম চিপড়ে নিয়েছি লবণ দিয়ে, আর মূলো শাকটাও সেই রকম চিপড়ে নেবো লবণ দিয়ে।
এবার সর্ষে শাকটা দিয়ে দেবো, করা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দেবো। কত জল বেরিয়েছে, এইখানে জল বেরিয়েছে। সর্ষে শাক ভাজা হয়ে গেছে, এইবার নামাই দেবো। এইবার মূলো শাক ভাজবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ, আর কটা কাঁচা লঙ্কা। তোর মা ওই কি একটু মনারে ধরে রাখছে নাকি, না তো নিয়ে যত করে বাবা। খুদের ভাত একটু আলু সিদ্ধ লাগে, শুকানো পোড়া লঙ্কা বা ভাজা লঙ্কা লাগবে। রসুন সেদ্ধ, এটা আমার লাগবেই খুদের ভাতে। অনেকে আছে খায় পেঁয়াজ দিয়ে, কিন্তু আমার কাঁচা পেঁয়াজটা চেয়ে রসুন সেদ্ধটা বেশি ভালো লাগে। সর্ষে বোনার থেকে এরকম খাওয়া ভাবছি, যাক আজকে সেইটা পূর্ণ হলো। সকালবেলাতে খুদের ভাত একটা দারুণ জিনিস। আর এরকম শীত থাকবে, হালকা শীত। পুরি মুড়ির থেকে এগুলো অনেক ভালো খাবার, অনেক টেস্টি। দারুণ লাগছে। আমি দু রকম টেস্ট পাচ্ছি, মূলো শাক আর সর্ষে শাক। হ্যাঁ, এখানে সানু রয়েছে না, ওই জন্য ঘুরে চলে আসলো। চালাক প্রচুরও। এগুলো হচ্ছে শীতের আসল খাবার, গরম গরম খুদের ভাত, সর্ষে শাক, মূলো শাক ভাজা, এখন অনেক রকমের শাক সবজি পাওয়া যাবে। আর পিঠে তো হবেই, আমাদের ঢেকি ঘর রেডি হচ্ছে, কিছুদিন পর থেকে খুব ভালো ভালো পিঠের ভিডিও আসবে। যে কোনো শাক দিয়ে খুদে ভাত খাওয়া যায়। এই খুদটা ভালো টেস্ট। বলো না, ওটা তিতো নাই, কিছু নেই। নিজেরা চাষ করে সেই চাল। সে বৌমা পাঠিয়েছিল। হ্যাঁ, তোমার বৌমা পাঠাইছে। আমার বৌমা টুলটুলি, টুলটুলি।